গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিঠিস ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো এখন সকাল 9টা বাজে, এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো প্রতিদিনের মতন আজকেও আমি জামা কাপড় ধুয়ে সেগুলোকে মেলে দিচ্ছি। তো ফ্রেন্ডস, আজকে খুবই ছোট্ট একটা ভিডিও তোমাদের কাছে শেয়ার করলাম, আশা করি তোমরা পুরোপুরি দেখবে। আর আমার না ওয়াচ টাইমটা একদম বাড়ছে না, প্লিজ প্লিজ ফ্রেন্ডস তোমরা একটু বেশি সময় ধরে আমার ভিডিওটি দেখো। আমার নিজের শরীর ভালো না, ছোটো মেয়েটারও জ্বর, শরীর ভালো না, তো তার মধ্য থেকে একটুখানি ভিডিও তোমাদের কাছে শেয়ার করলাম। অবশ্যই তোমরা আমার ভিডিওটি দেখো আর আমাকে একটু এগিয়ে যেতে সাহায্য করো। তো আমি সয়াবিন রান্না করব আর বাঁধাকপি রান্না করব, সেটা দেখো আমি রান্না করছি। আর এখানে আমি আর একটা জিনিস করবো পেঁপে দিয়ে। যারা পেঁপে খেতে একদমই পছন্দ করো না, এইভাবে রান্না করলে কিন্তু পেঁপেটা দারুণ লাগে। দেখো আমি অর্ধেকটা পেঁপে নিয়েছিলাম, তো খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। পেঁপেটার খোসাটা আমি ছাড়িয়ে নিয়ে একটু গ্রেট করে নেবো পেঁপেটা। তো আমার মেয়ে তো পেঁপে খেতে চায় না, তো এর জন্য আমি পেঁপেটাকে এইভাবে করে দিয়ে দেখো যে আমি গ্রেট করে নিয়েছি পেঁপেটাকে। এবার আমি হালকা একটু সিদ্ধ করে নেব। সিদ্ধ করার পর জল দিয়ে আমি কড়াইতে সর্ষে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি। তারপরে পেঁপেটাকে ছেড়ে দিয়েছি, একটু হলুদ দিয়ে এইভাবে হালকা করে একটু ভাজা ভাজা করে তোমার পেঁপে রান্নাটা কমপ্লিট। এবার আমি কলমি শাকটা রান্না করছি। আজকে সোয়াবিনের তরকারি হবে, বাঁধাকপি হবে, কলমি শাক আর পেঁপে। তো এইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম, কারণ আমার মেয়েটা উঠে গেছে, ওর তো জ্বর, ও একা একা কিছুতেই থাকতে চাইছে না। আর তো এভাবে আমি ঠিক করে ব্লগটাও তৈরি করতে পারছি না, তো যেটুকু পারছি তোমাদের সঙ্গে শেয়ার করলাম ফ্রেন্ডস। তো প্লিজ ফ্রেন্ডস তোমরা আমাকে একটু এগিয়ে যেতে সাহায্য করো আর বেশিক্ষণ সময় ধরে একটু ভিডিওটি দেখো প্লিজ। আমি তো যাদের ঘরে যাই তাদের পুরো ভিডিওটাই দেখি, কিন্তু আমার ভিডিও কে কেমন দেখে আমি সেটা বলতেও পারছি না, কারণ আমার ওয়াচ টাইমটা না একেবারেই বাড়ছে না। তো রান্না শেষ করে আবার আসছি তোমাদের কাছে। দেখো ছোট্ট বুনু অনেকদিন পর তার দিভাইকে কাছে পেয়ে কত খুশি। দুর্গাপুজোর জন্য আমি আমার বড় মেয়েকে আমার কাছে নিয়ে এসেছি, ও তো আমার বাবার বাড়িতে থাকে, হ্যাঁ, তাই বুনুকে আদর করছে। আর ও তো অনেক দিন পর ওর দিদিকে দেখলো, সেই যখন হয়েছিল তখন ওই বাপের বাড়িতে ছিলাম তখন দেখেছিল। আর এই যে ওর 4 মাস বয়স হয়ে গেলো, তারপর ওকে দেখলো আর বারবার ওর দিদির দিকে হা করে করে তাকাচ্ছে যে এটা আবার কে, এটা আবার কে। এখন ক্যামেরার দিকে তাকিয়ে আছে আমার পাপা। বলো বোনো, এবার মানিক বলো হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো?